বিগত সরকারের রাজনৈতিক বিবেচনায় ঠিকাদারির কাজ দেয়ার মাশুল গুনছে পানছড়িবাসী। কাগাছড়ি পানছড়ি সড়কে 4 ভাগের 1 ভাগ কাজ শেষ না করেও বিল নিয়ে 5 আগস্টের পর লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়ক মেরামত না হওয়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। গেল বর্ষা মৌসুমে খাগড়াছড়ি পানছড়ি আঞ্চলিক সড়কের বেহাল দশার চিত্র এটি। সদরের স্বনির্ভর এলাকার পর থেকে পানছড়ি পর্যন্ত অন্তত 15টি স্থানে সড়কের কোথাও গর্ত, আবার কোথাও রাস্তার অস্তিত্বই নেই। সড়ক বিভাগের তথ্য মতে 2023 সালের জুন মাসে ঢাকার আবেদ মনসুর কনস্ট্রাকশন সড়কটির সংস্কার কাজের ঠিকাদারি পায়। 25 কিলোমিটার সড়ক মেরামতে 13 কোটি 35 লাখ টাকা চুক্তিমূল্য নির্ধারণ হলেও মাত্র 4 কিলোমিটার সড়ক মেরামতে 2 কোটি 82 লাখ টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। গত বছরের 20 মে কাজের মেয়াদ শেষ হলেও সরকার পরিবর্তনের পর থেকে আর কাজ করতে দেখা যায়নি প্রতিষ্ঠানটিকে। এতে করে চরম দুর্ভোগে পড়ে পানছড়ির হাজারো বাসিন্দা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। যাতে রোগী নিয়ে আসার সময় রাস্তা ডেলিভারি হয়ে যায়, রোগী আসতে পারে না। অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে, রাস্তাঘাট খুব মানুষ কষ্ট পাইতেছে, জনগণ কষ্ট পাইতেছে। এখন এই অবস্থা, বর্ষাকাল তো গাড়ি চালানো যাবে না। 2 বার মেয়াদ বাড়ানোর পরও কাজ শেষ না করায় চলতি বছরের 9 জানুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল হয়। এরপর সড়ক বিভাগ সংস্কারের উদ্যোগ নিলে পার্বত্য উপদেষ্টা এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে টেকসই ও স্থায়ী উদ্যোগের নির্দেশনা দেন। ওভাবে প্রোগ্রেস না আসার কারণে এটা আসলে আমাদের যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়ের অফিস থেকে এটা আসলে কন্ট্রাক্টটাকে বাতিল করেছে বলে জানানো হয়েছে। এই বিষয়ে আমরা একটি প্রস্তাবও পাঠিয়েছি। আমি ইমিডিয়েটলি ফাইজুল কবির সাহেবকে বলে আমি বলবো যে এটা স্পেশাল একটা অ্যাকশন নিতে হবে। গেল 16 ফেব্রুয়ারি সড়ক বিভাগ থেকে এ সড়কের 18টি স্থানে মেরামতের জন্য এলটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। দ্রুত সময়ের মধ্যে ঠিকাদার নিয়োগ করে সংস্কার কাজ শুরুর আশা সড়ক বিভাগের। আমাদের টেন্ডার হয়েছে, যেটা আমরা পিরিয়ডিক মেইনটেনেন্স বলি, সেই টেন্ডার হয়েছে। সেই টেন্ডারে আশা করা যাচ্ছে শীঘ্রই আমরা কাজটা শুরু করব এবং অতি শীঘ্রই, যত শীঘ্রই সম্ভব এটার আমরা সমাপ্তি টানবো ইনশাল্লাহ। শুধু পানছড়ি উপজেলার নয়, সড়কটি ব্যবহার করেন মাটিরাঙ্গার কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা। প্রতিদিন এই সড়কে চলাচল করে কয়েকশো যাত্রী ও পণ্যবাহী পরিবহন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।